আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়ার পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত দিনে আমরা HTML এর হেডিং সেকশন নিয়ে কাজ করেছিলাম। তো আজকে আমরা HTML কালার কোড নিয়ে আলোচনা করব। HTML কালার একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষত যখন ওয়েবসাইটে কোনো কালারের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনার অনেক কালার কোড দরকার হবে, অনেক ব্যাকগ্রাউন্ডের কালার দরকার হবে, টেক্সটের কালার দরকার হবে, বর্ডারের কালার দরকার হবে। তো এই যে বিষয়গুলো আপনি কালার কোড ইউজ করতে পারেন, নাম ইউজ করতে পারেন, তারপর RGB ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করে। তো HTML কালার কোড একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখুন যে কীভাবে আমরা কালার করে থাকি। আমরা ওপেন করলাম, এটা গত দিনের টিউটোরিয়াল, আমরা একটু দেখে নেই। এটা আমরা বাংলা লিখেছিলাম এবং এই যে আইকন, ফেভিকন আইকনটা চেঞ্জ করেছিলাম। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমি এই যে এই স্মার্ট সফটওয়্যার যেটা আছে এইটাকে আমরা কালার করছি। খেয়াল করুন এখানে স্টাইল যে আছে, আমরা নতুন করে আরেকটা নেই, H2, এটা ওই স্মার্ট সফটওয়্যার। তো খেয়াল করুন এখানে আমরা ডিফল্ট কালার কি, ডিফল্ট কালার হলো কালো, ব্ল্যাক। ঠিক আছে, এখন ব্রাউজারকে আমরা ফোর্স করতে পারি স্টাইল কালার, আমরা যদি রেড দেই তবে এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমরা তো কালার নেম নিয়ে কাজ করব না, আজকে আমরা কালার কোড নিয়ে কাজ করব। তো কালার কোড ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আগে একটা হ্যাশ ইউজ করতে হবে, এরপরে আপনি কালার কোড দিবেন। খেয়াল করেন আমি একটা কালার কোড দিলাম, দেখুন। ঠিক আছে, এখন এইটা 6 অক্ষরে দিয়েছি। অনেক ব্রাউজার 6 অক্ষর সাপোর্ট করে, আবার এটা 3 অক্ষর দেওয়া যাবে। আপনি এইভাবে দিতে পারবেন একই কোড, এই যে এইভাবে একই কাজ করবে, কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো অনেক সময় অনেক ব্রাউজার এই 3 কোডের এই কোডকে সাপোর্ট করে না। এই জন্য বেটার ওয়ে যেটা সেটা হলো যে ক্রস ব্রাউজারের জন্য, মানে সকল ব্রাউজার প্ল্যাটফর্মের জন্য আপনি 6 অক্ষরের কোড ইউজ করবেন। তবে 3 অক্ষরের কোড ইউজ করলে এখন ম্যাক্সিমাম ব্রাউজার 3 অক্ষরের কোড সাপোর্ট করে। তো আপনারা তারপরেও 6 অক্ষর সিকিউরিটির জন্য আপনি দিবেন। যদি কখনো কোনো ব্রাউজার কাজ না করে সেক্ষেত্রে তো তাহলে সমস্যা। সো এই যে একটা, তো এখন আমরা এইভাবে কোড চেঞ্জ করে দিতে পারি। দেখুন আপনি কোড চেঞ্জ করবেন, আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কতভাবে হতে পারে চিন্তা করুন। আচ্ছা, এরপরে আরেকভাবে আমরা কালার কোড দিতে পারি। এটাকে আমরা প্রথমে দিয়েছি নাম, এরপরে আমরা দিলাম হলো কালার কোড, এরপরে আমরা RGB একটা অপশন আছে, RGB এবং RGB চার, আমরা এটা দেখুন। তো এটা 255, 255, 255 দেখুন সাদা। ঠিক আছে, টেক্সটটা সাদা। এই 255কে আপনি 0 করে দেন, এটা কালো আসবে। ঠিক আছে, এখন এটা কম বেশি করে দেন, কোনো সমস্যা নেই। এটা আপনি 0 করে দেন, দেখুন অন্য কালার আসবে। এটাকে এটাকে আপনি 500, সরি 500 তো কাজ করবে না, 255-এর উপরে কাজ করবে না। দেখুন নীল হয়ে গেল। এটাকে যদি আবার 50 দিই, ঠিক আছে। এই হলো HTML কালার, কালার কোড, আর এটা RGB কালার। আমি 3টা বিষয় আপনাকে দেখালাম। এটা হলো কালার। এখন এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন কি হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল, কালার
থেকে ব্যাকগ্রাউন্ড কালার। তো এইভাবে আপনারা নিজেরাও কালার কোড নিয়ে কাজ করবেন আশা করছি। কালার একটা সঠিক সুন্দর কালার আপনার ওয়েবসাইটকে খুব সুন্দর করতে পারে। তো কালার, এই জন্য কালার কোডের আলাদা ট্রেনিং আছে, শুধু কালারের কালার কোডের উপরে, কালার ম্যাচিং এই বিষয়ের উপরে আলাদা ট্রেনিং আছে। তো আপনারা, আমাদের জন্য এত ট্রেনিংয়ের দরকার হবে না। তো যেই বিষয়গুলো আমাদের যতটুকু না জানলেন আমরা সেটা জেনে রাখছি, এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে অবশ্যই কাজ করব। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে তবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।